বাংলাদেশি সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল ভারত সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদ ও জমায়েতকে বৈধতা দেওয়ার আবেদন জানানো হয়েছে। লিখিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার বেশ কিছুদিন থেকেই নজর করেছে যে বাংলাদেশে হিন্দুদের পাশাপাশি সংখ্যালঘুদের ওপর একাধিক আক্রমণের ঘটনা ঘটছে। সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হিন্দুদের বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। যথেচ্ছ লুটপাট ও অন্যান্য অপরাধ ঘটেছে। একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা চালানো হয়েছে। হিন্দুদের ওপর একাধিক আক্রমণের ঘটনার পর বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের পক্ষে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস যখন শান্তির দাবিতে আন্দোলনে রাজপথে নেমেছেন, সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, মঙ্গলবার তার জামিন নাকচ করা হয়েছে। লাগাতার আক্রমণের ঘটনার পর যখন বাংলাদেশের সনাতনী হিন্দুরা জোটবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে, সেই বিক্ষোভের ওপরও আক্রমণের ঘটনা ঘটেছে। সর্বশেষ চিন্ময় কৃষ্ণ দাসকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তার জামিন নাকচ করা হয়েছে, এই ঘটনায় ভারত সরকার যথেষ্ট উদ্বিগ্ন বলে জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সোমবার রাতেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। মঙ্গলবার বাংলাদেশ এইচডি হিন্দুত্বের অস্তিত্ব রক্ষার অন্যতম মুখ চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত জামিন এবং মুক্তির দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভার ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিজেপির পক্ষ থেকে। বাংলাদেশের ইস্কন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে বলে দাবি তোলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। তার স্পষ্ট হুমকি, যদি অবিলম্বে বাংলাদেশের মোল্লা ইউনূস সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দেয়, তাহলে বাংলাদেশের কলকাতার রাষ্ট্রদূতের অফিসে বিক্ষোভ প্রদর্শন করা হবে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তে এবার জোরদার বিক্ষোভ শুরু হবে। এছাড়াও ভারত থেকে বাংলাদেশে কোনো পণ্য সামগ্রী আর রপ্তানি করা হবে না। আর এরপরে এবার ভারত সরকার তরফ থেকে স্টেটমেন্ট দিয়ে দেওয়া হলো।